কটা কি বেলপাতা দিলে? সে 10 টাকা দিয়ে। क्या करेगा? और सब ठीक है? आई है ना बेटी आई है? सब लग जाएगा। अच्छा ठीक है তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এখন ঘড়িতে বাজছে 8টা বাজতে 10। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার, তাই সমস্ত আশিবাসী ঘরের সমস্ত কাজ ফাজ সেরে নিয়েছি, নিয়ে স্নান করে নিয়েছি। আর এখন তো মর্নিং ওয়াক করতে যাচ্ছি না, কারণ আমার শরীরটা তো ভালোই না, তোমরা জানো। প্রেশার বেড়ে গেছে প্রচুর পরিমাণে। এখন আজকে যাব ব্লাড টেস্ট করতে, ইউরিন টেস্ট করতে। ইউরিনটা ধরে রেখেছি আর যাব ব্লাড টেস্ট করতে। এখন পুজোটা করে নিই, স্নান টান করে নিয়েছি, নিয়ে এখন ঘরে ঠাকুরকেই পুজো দেবো। শিব বাবাকে স্নান করাবো, পঞ্চামৃত দিয়ে স্নান করি, ঘরের পুজো সারবো। পুজো সেরে তারপরে যাব ব্লাড টেস্ট করতে। ব্লাড টেস্ট করে এসে তারপরে চা খাবো, সমস্ত কাজকর্ম করবো। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। আমি ঘরের পুজো করে নিয়েছি আর বাবার মাথায় সুন্দর করে জলও দিয়ে নিয়েছি। আর এই যে পৈতে, সুপারি, তারপরে বেলপাতা, ফুল, দুব্ব সব কিছু দিয়ে বাবাকে পুজো করে নিয়েছি। চলো ভগবান দর্শন করিয়ে দিই। যে আমার পুজো টুজো হয়ে গেছে, এখন যাচ্ছি। এই যে পেচ্ছাপটা নিয়ে নিয়েছি আর ব্লাড টেস্ট করতে যাচ্ছি। চলো এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বন্ধুরা, আমি ব্লাড টেস্ট করে চলে এসেছি। আবার একবার যেতে হবে 2 ঘন্টা পরে খাওয়া দাওয়া করে। এই যে দেখো, এখানে একবার নিয়েছে। অনেকগুলোই টেস্ট হবে এখন। আর 2 ঘন্টা পরে আবার টিফিন খেয়ে যাব। এখন চা খাই, চা খেয়ে তারপর টিফিন খাবো। চলো আবার পরে আসছি। বন্ধুরা, আমি যে 2 ঘন্টা পরে ব্লাড দিতে বলেছিল, সেই জন্য ব্লাড দিয়ে এলাম। এই যে দেখতেই পাচ্ছ, হাতে, এই হাতে একটা, এই হাতে একটা, 2 হাতে 2টো ব্লাড দিয়ে এলাম। এখন বাজছে 12টা বাজতে 10, পৌনে 12টায় দিলাম ব্লাড দিয়ে। এখন এই যে রান্না করতে করতেই চলে গেছিলাম। আবার এই যে বর এসেছিলো, এসে নিয়ে গেল। আর এই বাদবাকি এখন রান্নাগুলো করবো। চলো কী কী রান্না করছি তোমাদেরকে এখন দেখিয়ে দিই। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। কেউ বলবে না যে কাল রাত্রিরেও বৃষ্টি হয়েছে। এখন এত রোদ বেরিয়েছে, মনে হচ্ছে পুড়ে যাবে, এত অবস্থা। চলো তোমাদের এই যে দেখো, বুঝতে পারছো রোদটা কীরকম বেরিয়েছে। ঠাটা পড়া রোদ বেরিয়েছে আজকে। চলো এখন। আর এক ফোঁটা একটু হাওয়াও নাই, কিচ্ছু নেই। আর আমার গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো, বর্ষার জল পেয়ে। ছাদে রয়েছে এখন, এইগুলো নিচে জানলার মধ্যে রয়েছে গাছগুলো। চলো রান্না চাপিয়ে দিয়েছি। রান্না করতে করতেই চলে গেছিলাম ব্লাড টেস্ট করতে। আবার এইখানে ভাত ফুটিয়ে রেখেছি, আবার এখন ফোটাবো একটু। এইখানে হচ্ছে কুমড়ো আর উচ্ছে ভাজা। আর এইখানে হয়ে গেছে কুঁদরি আলু পোস্ত, আজকে যেহেতু নিরামিষই। আর এখানে লাল শাক ভাজা করব। আর এই যে প্রেশার কুকারে মুগের ডাল সিটি মারবো, এখনও সিটি দিইনি, ধুয়ে টুয়ে রেখেছি। আর প্রেশার কুকারটা একটু আগে ভুট্টা সেদ্ধ করেছিলাম, তাই জন্য এরকম দাগ হয়ে আছে। একবারে ডালটা সেদ্ধ করে নেবো, করে নিয়ে তারপরে মেজে নেবো। চলো পরে আসছি। উচ্ছে ভাজাটা হয়েই এসছে, আর একটু ভাজবো, তারপর আর শাক ভাজা করব। আমার রান্না বান্না হয়ে গেছে। এবার ভাবলাম যে রান্না হয়ে গেছে, গ্যাসটাও ঠান্ডা হয়ে গেছে, ওই জন্যে গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাসটা অনেক দিন ধরে এমনিই মুছে নিচ্ছিলাম, সাবান দিয়ে মোছা ছিল না, ওই জন্য একটুখানি ভীম বার দিয়ে, স্কচব্রাইট দিয়ে ভালো করে বেশ চকচকে করে পরিষ্কার করে নিচ্ছি। আর টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। আর দেয়াল টেয়ালগুলোতে মাঝে মধ্যে তেল ছিটে হয়, এগুলো রোজই করি, কিন্তু তাহলেও হালকা করে মুছে নিলাম। আর গ্যাস বেসিংটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। গ্যাসে যে ঝিকগুলো আছে ওইগুলোও পরিষ্কার। রান্নার বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। সকালের বাসন তো আগেই ধোয়া হয়েছিল, রাখা ছিল ওইখানে, উপর দিয়ে রাখা ছিল। আর এই যে রান্নার বাসন, কড়াই টড়াই এগুলো সব মেজে নিলাম এখন। আর এই যে গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, টেবিলটাও মুছে নিয়েছি, তাক টাকগুলো, এই জানলার কাজগুলো সব মুছে নিয়েছি। এইগুলো সব পরিষ্কার করে
বেসিং টেসিং সব মেজে নিয়েছি। দেখো দেখো এখানে রান্নাও হয়ে গেছে, হাঁড়িতে আছে ভাত, এইখানে হচ্ছে মুগের ডাল করেছি, টক দিয়ে করেছি, আমসত্ত্ব ছিল বাড়িতে, আমসত্ত্ব দিয়ে মুগের ডাল। এখানে হচ্ছে লাল শাক ভাজা, এখানে উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে কুঁদরি আলু পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের মেনু। চলো পরে আসছি। आना चाहिए था लेकिन वो गलत था क्योंकि ये सब आया ही नहीं। आएगा भैया, ये ऐसा ही ब्लू आइए, दिखाना लाइट कलर। हाँ देखिए ये सब कलर आना चाहिए था आपके। वो सब कलर ठीक है ना, ये तो लगाने में गलती हुई है, पहले कोई दूसरा ट्राई करता, मैं दूसरा। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি একটু বাজারে। একটা বিয়ে বাড়ি আছে আর একটা অন্নপ্রাশন বাড়ি আছে, তার জন্য একটু গিফট কিনতে। এই যে এখন অন্নপ্রাশন বাড়ির যে বাচ্চাটা আছে তার জন্য জামা কিনবো, তাই জন্য একটা দোকানে দাঁড়িয়েছি। আর বেশ সুন্দর সুন্দর জামাগুলো দেখাচ্ছিল, বেশ পছন্দ হচ্ছিল, তার মধ্যে একটা বেছে নেব। চলো একবারে বাড়িতে গিয়ে কি জামা কিনলাম তোমাদেরকে দেখাবো, আর কি কি জিনিস কিনলাম সেগুলোও দেখাবো। আর টুকটাক বাজারের ভেতর দিয়েই যখন আসবো ওই জন্য ভাবলাম যে একটু সবজি বাজারও করে নিই। চলো বাড়িতে গিয়ে একবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি এইমাত্র বাজার থেকে এলাম। বাজার থেকে এসে এখন চা খাবো একটু, এখনও চা খাইনি। আর কি কি জিনিস কিনে নিয়ে এসেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দিয়ে ব্লগটা শেষ করব। রান্না করতে হবে এখনও রাত্রিরে। চলো এখন দেখিয়ে দিই কী কী জিনিস নিয়ে এসেছি। আর বাইরে বৃষ্টি পড়ছে, বাজার গেছিলাম যখন তখন বৃষ্টি পড়েনি, আসার সময় বৃষ্টি পড়ছিল, দিয়ে আমার বর এসে দিয়ে গেল আমাকে বাড়িতে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি। বিয়ে বাড়ি আছে কয়েকদিন পরে, ওই জন্য নিয়ে এলাম একটা শার্টিংয়ের বেড কাভার, পিলো সমেত। কেমন হয়েছে কমেন্ট করো। আর একটা অন্নপ্রাশন বাড়ি আছে, এই একটা জামা নিয়ে এসেছি। এই দুটো জিনিস নিয়ে এসেছি, আর কিছু সবজি বাজার করেছি। চলো সবজি বাজারগুলো তোমাদের দেখিয়ে দিই। এই যে সবজি বাজারের মধ্যে আজকে বাজারে সেরকম কিছু ছিল না, তাও অল্প অল্প নিয়ে এলাম। এখানে ঝিঙে নিয়েছি, বেগুন নিয়েছি, কুঁদরি, পটল, আর কয়েকটা পাকা পটল নিয়েছি। পাকা পটল খেতে খুব ভালো লাগে, বেশ ভাজা করতে। এগুলো পাকা পটল, একটু ফেটেও গেছে, পাকা এগুলো সব। আর এই যে টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, বরকে দিয়ে এলাম কটা দোকানে, ও দোকানে সন্ধ্যেবেলা টিফিন খাবে, আর ঘরের জন্যও নিয়ে এলাম। এই হচ্ছে আমার আজকের বাজার। চলো তাহলে আজ রাত্রিরে রান্না করতে হবে, এখনও সন্ধে দেওয়া হয়নি, এখন ঘড়িতে বাজছে 8টা। এখন হাত মুখ ধুয়ে একটা ধূপ জ্বেলে দিয়ে আসবো ঠাকুর ঘরে, দিয়ে তারপরে রান্না করব। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।